আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর সূচকীয় অধ্যায়ের ৩৯ পেজের একক কাজগুলো। তো এখানে দেখেন যে একক কাজগুলো কী কী দেওয়া আছে। প্রথম কাজটা আছে কি, 3-এর উপর স্কোয়ার গুণন 9-এর উপর স্কোয়ার। তাহলে আমরা যখন এই সূচকীয় সমস্যাগুলো সমাধান করব, আমাদের হচ্ছে একটা বিষয় মাথায় রাখতে হবে। যখনই আমরা সমাধান করতে যাব, আমাদের মূল উদ্দেশ্য থাকবে যে বেসটাকে সেম করে নেওয়া। কি, বেসটাকে সেম করে নেওয়া। গত লেকচারে আমি আলোচনা করছিলাম যে বেজ এবং সূচক বা ভিত্তি বা পাওয়ার আসলে কি। তাহলে নিচে যেটা থাকবে এটাকে আমরা বলবো বেজ, এবং উপরে যেটা থাকবে এটাকে বলবো আমরা কি, ঘাতও বলতে পারি, পাওয়ারও বলতে পারি, সূচকও বলতে পারি, যার যেটা খুশি। তাহলে আমাদের মূল লক্ষ্য কী থাকবে, যে বেজটাকে সেম করে নেওয়া। তাহলে এখানে একটা বিষয় দেখেন, এইখানের বেজ মূলত কত আছে আমাদের 3, এখানের বেজ কত হচ্ছে 9। তাহলে আমাদের মূল ফোকাস থাকবে 9কে যে কোনোভাবে হোক আমাদের 3 করে দিতে হবে। ক্লিয়ার? তাহলে এখন দেখেন যে এটাকে যদি আমি সমাধান করি এভাবে, 3-এর উপর স্কোয়ার গুণন, আমি যদি 3-এর উপর স্কোয়ার দিই তাহলে কত হবে 9, তার উপর কি আছে স্কোয়ার। ঠিক আছে? তাহলে এখন কত হয়, 3-এর উপর স্কোয়ার গুণন, তাহলে আমি গত ক্লাসে কি বলছিলাম যে এইটা কি থাকবে, যদি এইটা এরকম থাকে তাহলে এটা কী হবে, গুণ হবে না। তাহলে কত হয়, 3-এর পর কত হবে, 2-2 4। তাহলে এখন এই পজিশনে চলে আসছে না, তাহলে বেজ আমাদের সেম হয়েছে না। এখন আমরা কি করব, যে 3-এর উপর 2 লিখবো প্রথমে, দেন এখন দেখেন যে এটার সাথে এটা কি অবস্থা আছে, গুণ অবস্থায় আছে, এবং এর বেস পরস্পর কি সমান। আর আমরা কি জানি, যদি বেস সমান হয় গুণনের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হবে, সো যোগ এত। তাহলে কত হয়, 4 আর 2 6, সো 3-এর পর 6। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঝামেলা শেষ। তাহলে সেকেন্ডটা দেখেন কি বলছে, তাহলে এইটাতে দেখেন যে 25 আছে। তাহলে আমাদের মূল কাজ কি থাকবে, এই 25কে 5-এ রূপান্তর করে নেওয়া, বা 5 বেস বিশিষ্ট সূচকীয় রাশিতে রূপান্তর করে না, তাই না? তাহলে এখানে কত আছে, 5-এর উপর কিউব গুণন, তাহলে 25কে যদি আমি 5-এর উপর যদি স্কোয়ার দেয় তাহলে কত, 5 5 25, দেন -2। তাহলে এটা কত হয়, 5-এর উপর কিউব, তারপর কত হয় গুণন, এটা কি হবে, এটা গুণ হবে না পরস্পরের সাথে। তাহলে যদি গুণ হয় তাহলে কত হবে 5, 2 কত 4, তাহলে হচ্ছে -2 এর সামনে কি, 2 এর সামনে কি আছে, মাইনাস আছে না, সো মাইনাস এইখানে। ক্লিয়ার? তাহলে এখন কি হবে, আমি প্রথমটা লিখবো, আমাদের কি হয়েছে, বেস সেম হয়ে গেছে না। যখনই বেস সেম হবে আমাদের কোনো কাজ থাকবে না, আমরা কি করব, যে প্রথমে যেটা থাকবে এটা প্রথমে লিখবো। তাহলে 5-এর উপর কত আছে কিউব। তাহলে এখন দেখেন যে এটার বেস সেম এবং পরস্পরের সাথে কী অবস্থা আছে, গুণ অবস্থায়। গুণ অবস্থায় তাহলে আমরা কি জানি, পাওয়ারগুলা প্লাস হবে, সো প্লাস, সূত্রের প্লাস, এবং মাইনাস কত আছে 4। তাহলে এখন কত হবে 5, তাহলে এটা কত হয় 3, তাহলে প্লাসে মাইনাসে -4। তাহলে এখন কত হয় দেখেন তো 5, তাহলে হচ্ছে -1, -1 না, তাহলে 4 থেকে যদি আপনি 3 বিয়োগ দেন কত হয় -1। তাহলে এইটাকে আমরা দেখতে পারি যে 1/5, কারণ গত লেকচারে আমরা শিখছিলাম যদি এ ইনভার্স কখনো হয় তাহলে এটাকে লিখতে পারবো 1/a। ক্লিয়ার? ওকে, পরেরটার দিকে যান। পরেরটাতে দেখেন যে কি বলছে, এস এর পাওয়ার এখানে কত আছে 13, বা এস এর সূচক আছে 13, এবং এস এর পাওয়ার আছে এখানে 5। তাহলে এখানে দেখেন যে আমাদের বেসগুলো কিন্তু সেম আছে। সো যখনই আমরা বেস পাবো আমাদের কোনো কাজ হবে না, আমরা হচ্ছে ডাইরেক্টলি সমাধানের উদ্দেশ্যে যাব। তাহলে প্রথমে এটা যেটা আছে এটা আপনি লেখেন, এস এর পর কত আছে 13। তাহলে দেখেন এই এস এর সাথে এস কি অবস্থা আছে, ভাগ অবস্থায় আছে। সো ভাগ অবস্থা তাহলে আমরা কি জানি, পাওয়ার বিয়োগ, সো বিয়োগ। তাহলে কত হয় এস, তাহলে হচ্ছে 13 থেকে আপনি যদি 5 বিয়োগ দেন তাহলে কত হবে আপনাদের, এটা হবে কত 8। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছেন? তাহলে এইটাতে দেখেন কি হয়, এটাতেই যে এটা কি বলছে, এখানে 2 আছে অবশ্য, সো এখানে আছে 2 আর নিচে কত আছে 4, তাই না? সো আমাদের মূল উদ্দেশ্য কী থাকবে, যে বেসটাকে সেম করে নেওয়া, তাই না? সো উপরে 2 আছে, 2 লিখলাম, এটা টান দিয়ে নেন, তাহলে নিচে কত আছে 4। তাহলে দেখেন যে কোনোভাবেই হচ্ছে যে এটাকে 2 বেস বিশিষ্ট সূচকীয় রাশিতে রূপান্তর করে নেওয়া যায় কি না। ঠিক আছে? তাহলে আমি যে 2-এর উপর স্কোয়ার দিই কি হবে না, 2-এর উপর স্কোয়ার দিলে কত 4 হয়ে গেছে, 4 মিলছে। তাহলে উপরে কত আছে এখন, উপরে যেটা আছে এখন ওইটা লেখেন। তাহলে এস আছে 13, ঠিক আছে, টি আছে কত -4, নিচে কত আছে S5, তারপর কত আছে আমাদের T-4। তাহলে এখন দেখেন যে কত হবে এটাতে। তাহলে আমরা কি লিখবো, আমাদের সবগুলো তো এখন বেস সেম আছে না। তাহলে এখন দেখেন যে এটা কত আছে, এটার বেস কত 2, সো 2 আমি প্রথমে লিখবো। 2 এর পাওয়ার কি আছে, কোনো কিছু নাই মানে কত আছে 1 আছে, সো 1। তাহলে এই 2-র সাথে এই 2-র বেস মিলছে না, এটারও বেস 2, এটারও বেস 2।
তাহলে বেস সেম এবং এরা পরস্পরের সাথে কী অবস্থা আছে, ভাগ অবস্থা আছে। সো যদি ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ার কী হবে, বিয়োগ হবে। এর পাওয়ার কত, 2, সো বিয়োগ 2। ক্লিয়ার? এটার কাজ গেল। তাহলে এটার কাজ শুরু। তাহলে এটা আমি প্রথমে লিখবো কত আছে, এস এর পাওয়ার 13। তাহলে দেখেন যে এইদিকে কি এস আছে, 9, নিচে আছে একটা এস। তাহলে এর যেহেতু বেস সেম এবং এরা পরস্পরের সাথে ভাগ অবস্থা আছে, তাহলে পাওয়ার কী হবে, বিয়োগ হবে। সো বিয়োগ 5। দেন পরেরটা কি আছে, t-4, এবং এরা পরস্পরের সাথে কী অবস্থা আছে, ভাগ অবস্থা। তাহলে পাওয়ার কী হবে, বিয়োগ হবে। সো মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হবে না, +4। তাহলে এটা কত হয়, 2 - 1। এস কত আসবে এখানে দেখেন তো, এস এর পাওয়ার আসবে মেবি 8, এবং টি আসবে কত, টি হবে 0। তারপর এটা দেখেন যে এটাকে আমি কি লিখতে পারি, 1, 2। কারণ হচ্ছে আমরা কত লেকচারে শিখছিলাম, এ ইনভার্স যদি 1 হয় তাহলে লিখতে পারি 1a এত। তাহলে কত আছে তারপর, s8। ঠিক আছে? তারপর এইটা কত হবে দেখেন যে টি এর পাওয়ার কিন্তু 0 এসে গেছে, টি এর পাওয়ার কত, 0। সো এটাকে আমরা লিখতে পারবো 1। কারণ হচ্ছে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে এটাকে আমরা লিখতে পাবো কত, 1। কোনো কিছুর পাওয়ার 0 হইলে লিখতে পাবো 1। যদি এইরকম থাকে 25 এর পাওয়ার যদি 0 হয় তাহলে এটাকে লিখতে পাবো 1। শুধুমাত্র যদি 0-র পাওয়ার 0 হয় এটাকে আমরা 1 লিখতে পাবো না, এটার মান আসবে অসংজ্ঞায়িত। 0 ব্যতীত, 0 বেস বিশিষ্ট ব্যতীত অন্য যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় আমরা এটাকে লিখতে পারবো 1। ক্লিয়ার? তাহলে এটাকে কি লিখতে পারি আমরা এখন, এস এর পাওয়ার 8/2। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে?